ভাঙনের ফলে গঙ্গা ও ফুলাহারের দুই নদীর দূরত্ব মাত্র হাফ কিলোমিটার। যেটা চাইছে বিজেপি বঙ্গভঙ্গ সেটা সফল হবে, অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে, যার কারণে বাংলার প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনা। দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। দুই নদী মিলিত হলে ফারাক্কা ব্যারেজের স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এদিন রতুয়া ব্লকের মহানন্দাটলা অঞ্চলের কান্তটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের বিলামারি অঞ্চল এবং মহানন্দাটলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। কয়েকদিন ধরে মহানন্দাটলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকার বিজেপির সাংসদ এখনও এলাকায় আসেননি। ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময় তার দেখা পাওয়া যায় না, অথচ এটা কেন্দ্রের সমস্যা। সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মেশে এবং তার ফলেই ভাঙনের সৃষ্টি হয়ে মানুষের জমি ঘরবাড়ি সব নদী ঘরে তলিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা 20। আমি এখানকার মনিরামতলা বুথের আমি একজন মেম্বার। আমার এই বুথ গত বছর থেকে ভাঙছে, কান্তটোলা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শ্রীকান্তটোলা আরম্ভ হয়েছে, মনিরামতলা আরম্ভ হয়েছে। আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে, ওদের এখনও বাসস্থানের কোনো স্থান নেই। হ্যাঁ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সরকার, পঞ্চায়েত রাজ্য সরকার থেকে খাদ্য এগুলো যা যেটুকু পাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কোথায় থাকবো বা করবো, এই আতঙ্কের সবার ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে, রাত্রে ঘুম হচ্ছে না বা হচ্ছে না, কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে। কেউ কত কষ্টে বাড়ি ঘর করেছে, সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মোটামুটি 42,000 ভোটার, 1 লক্ষের উপরে লোক পপুলেশন। হ্যাঁ, দুটো অঞ্চল এখানে, মহানন্দাটলা, বিলাইমারি। আর কি অবস্থা, সব কি ভেঙে চলে আছে? কাঠাদিয়ারা, উদয়পুর, এখানে হাই স্কুল হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। আরও সব স্কুল থেকে 29টা এখানে প্রাইমারি স্কুল। বলছি, এখানে তো বিজেপির সাংসদ, তার ভূমিকা কি, কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি? কেন্দ্র সরকারের এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না। সব লড়াই হচ্ছে, কেউ বলছে এনওসি পাচ্ছি না, কেউ বলছে কি এখান থেকে দেওয়া হয়েছে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমাদের লোক ততষ্ট হয়ে আছে কি আমরা ফেলছে। এর আগে জেনারেটলা কেটেছে, তারা রাস্তার ধারে পড়ে আছে। লাফড়াটোলা কেটেছে, খাকচা বন্যা কেটেছে, ওরাও রাস্তার ধারে পড়ে আছে। এরাও তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যেখানে সেখানে। বলছি, আপনার বাড়ি নিয়ে? হ্যাঁ, আমার বাড়ি থেকে 200 মিটার গঙ্গা। অতএব আমি চাইছি, এখন আপনাদেরকে বলছি যে মা গঙ্গা চাপটা ফেলুক, আমিও গঙ্গায় চলে যাই, তাহলে দিয়ার ঝামেলার সাপ। আপনার বাড়িও গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে। 200 মিটার আমার বাড়িতে। আমার বাড়ি বড় কথা নয়, শ্রীকান্তটোলা, আমেরচানটোলা, কান্তটোলা, মনিরামতলা, পটলডাঙ্গা, বদরামটোলা, জিত্তুটোলা, বীরুটোলা, ছবিটোলা, রামায়ণপুর, রহিমারি, খাকচাবন্যা, দেওয়ানালা, টিকলিচর, খাসমহল, পশ্চিম রতনপুর সবই শেষ হয়ে যাবে। গঙ্গা ফুলাহারের দূরত্ব কত দূর আছে? এখন আপনার 400 মিটার। দুটো এক হয়ে গেলে কি হতে পারে? এই দুটা যদি একসঙ্গে হয়, যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ করতে, আপনার গঙ্গা ফুলহর মিলে যাবে। কাটাহাদিয়ারা, ভূতনিদিয়ারা ওয়াশ আউট। খাস মথাবাড়ির ওখানে পাগলা ব্রিজ দিয়ে গঙ্গা ঢুকবে আর পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে। উই আর ডিটাচ ফ্রম ইন্ডিয়া। কী উত্তরবাংলার 8টা জেলা, আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ইনক্লুডিং সিকিম, ভুটান। এইটা যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ, সেটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে গঙ্গা ফুলহরে মিলন হয়ে যাবে। আর পাগলা দিয়ে পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু আমরা বিচ্ছিন্ন। বলছি, সাংসদের ভূমিকা কি? কেউ আসেন। সাংসদের ভূমিকা কি? কিছু না কিছু উস্কাচ্ছে। কালকে একটা ছড়া বলছে, 8 দিন কেন আসেননি, চিফ ইঞ্জিনিয়ারকে বলছে।
একদিন কেন আসেননি, কি হচ্ছে, ধমকাচ্ছে। সাংসদের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? সাংসদের ভূমিকা কিছুই না, ভোট নিয়েছে, জাতের নামে বজ্জাতি করে ভোট নিয়ে চলে গেছে। আমার তো জন্মস্থান, আমি কোথায় পালাম? ওই তো এখানে আসবেন, আবার দেখতে এসেছিল এখন পর্যন্ত এলাকায় এসছেন? না না, আসেনি। রাজ্য সরকার ত্রাণের ব্যবস্থা করেছে এবং এই যে ত্রাণ নিয়ে কি ক্ষোভ রয়েছে এলাকাবাসীদের? ত্রাণ নিয়ে কি ক্ষোভ না না, রয়েছে? কোনো ক্ষোভ নাই। তার কারণ রাজ্য সরকার, বিডিও রতুয়া, তারা যথেষ্ট সাহায্য করছে। বলছি কি এই সাংসদ এলাকায় আসলে কি আপনার তার সঙ্গে কথা বলবেন? না না, ও আসুক না, তো কথা বলবো তো। ও বলছে রাজ্য সরকার কোনো স্কিম পাঠায়নি। আমরা বলছি ঝাড়খণ্ড, বিহার, বাংলা তিনটে মিলে 15.5 কোটি টাকার প্রপোজাল কেন্দ্রীয় সরকারকে দিয়েছে। লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা ফরাক্কা ব্যারেজ যখন হয় তখন একটা চুক্তি ছিল, আপ স্ট্রিমে 60 কিলোমিটার, ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার। এটা ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না। আমরা খুব তাড়াতাড়ি ফরাক্কা ব্যারেজ ঘেরাও করব, মালদা মুর্শিদাবাদের বিদায় করা। সাংসদ এই ভাঙন এলাকায় একবারও আসেন? এখনো আছে। বাড়ি ঘর পড়ে গেল, কিভাবে পড়লো? এই জলে গান, কোন জলে? এই গান বানের জলে কতটি বাড়ি এরকম ভাবে পড়েছে? পড়ে যেতে গেলে একটু বাড়ি ঘর অনেকটি। আপনাদের না নিম হয়েছে না, গাঙের জলে ই করে খালি হাউর হাউর করে গান। আতঙ্কে আছেন? আতঙ্কে আছেন আপনারা? আমার বেটা আছে, আতঙ্কে আছেন আপনারা? ভয় লাগে, ভয় লাগে, একটু ভয় লাগে। কি কি চাইছেন এখন আপনারা? কি চাবো যে গঙ্গাটা পাড়া হোক, গঙ্গা পাড়া না চিহ্নিত হোক, গঙ্গা তো করেছে, ওগুলো চিহ্নিত হোক। সব বাড়ি ঘর সব চলে গেছে, জমি জায়গা? জমি জায়গাও চলে গেছে, আর কি কি গেছে? বাড়ি ঘর সব চলে গেল। কি নাম আপনার? আপনার নাম হলো মালতী। মালতী কি? মালতী না মন্ডল। মোটামুটি 150 ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে। আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগুড় বা স্পটের কিছুটা কাজ করেছে, যে কাজে কিছু হওয়ার নাই। পার্লামেন্ট সলিউশন না করলে এভাবে তো প্রতি বছর 200-400 ফ্যামিলি ওয়াশ আউট হবে। আস্তে আস্তে মহনতলা বিনাবাড়ি অঞ্চলটা শেষ হয়ে যাবে। আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্কে বলে কি, আজ 15 দিন থেকে মাছ ঘুমায়নি, ভাত সিদ্ধ ভাত খেতে পারিনি, শুকনো খাবার খেয়ে থাকতে সবাই। 4টা গ্রামের লোক আজ 15 দিন ধরে ভাত খেতে পারেনি, শুকনো খাবার খেয়ে। আজ ব্লক থেকে শুকনো খাবার দিয়েছেন, মানুষকে খেয়ে থাকছে। কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে কেন্দ্র সরকার কোনো রকম সহায়তা নেই। তারপরে আমাদের এমপি সাহেব এখানে একবারও আসেনি। কি চাইছেন এখন আপনারা? প্রথম তো এখানে পার্লামেন্টের একটা কাজ হোক, এরিয়া বাঁচুক। তারপরে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক। কিন্তু প্রথম কাজটা নদীর এরিয়া বাঁচা। রাজ্য সরকার সাহায্য করছে? রাজ্য সরকার সাহায্য, কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য করছে? না, কেন্দ্র সরকারের কোনো রকম সাহায্য নেই। এটা কোন নদীর? এটা গঙ্গা। কত বাড়ি এরকম ইতিমধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে মনে প্রায় করছেন? 300 বাড়ি ওয়াশ আউট হয়ে গেছে। এখনো তো স্কুল রয়েছে, বিভিন্ন স্কুল আমার রয়েছে। 3টা স্কুল আছে এখানে। সেগুলো কি জলের তলায় চলে যাবে মনে প্রায় করছেন? 100-150 মিটার দূরে স্কুল আছে, ওটার কোনো নাই, মানে যে কোনো সময় চলে যেতে পারে। কি নাম আপনার? মনোজ যাদব, মহানন্দপুরা বাড়ি। কি নাম? মনোজ যাদব।